শত বছর পর টাঙ্গাইলের মধুপুর বনে অবমুক্ত করা হলো 10টি ময়ূর। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, এখন থেকে শালবনে বিদেশি জাতের কোনো গাছ লাগানো যাবে না। 1 বছরের মধ্যে মধুপুরের 750 একর বনভূমিতে শাল ও দেশি গাছের বনায়ন হবে। রবিবার শালবন পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শাল গজারিয়ার এই বনে শত বছর আগেও আবাস ছিল ময়ূরের। প্রতিকূল পরিবেশ ও শিকারীর হানায় বিলুপ্ত হয়েছে এই বর্ণিল প্রাণী। সেই প্রকৃতিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গাজীপুর সাফারি পার্ক থেকে আনা হয়েছে 10টি ময়ূর। মধুপুর লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে দল বেঁধে ঘুরছে তারা। পরিবেশ উপদেষ্টা বলেন, প্রাকৃতিক আবহে ময়ূর বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি করতে হবে। অবৈধ অনুপ্রবেশটাকে আমাদের কমাতে হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু প্রায় 100 বছরের উপর অনেক প্রথাগত বনবাসী বাস করে। বনজ সম্পদের উপর তাদের যে অধিকার আছে, ওটা যদি আমরা স্বীকার না করি, তাহলে বন বিভাগের সাথে ওদের দ্বন্দ্বটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। এটা বলি হবে বন। কাজেই তাদের যে প্রথাগত অধিকার আছে বনের উপর, সেটাও কিন্তু আমরা স্বীকৃতি দেব। শালবনে 10টি ময়ূর আপাতত একটি বড় খাঁচায় রাখা হয়েছে। প্রজনন শেষে আগামী বছর প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। এই জায়গার সাথে তাদের খাপ খাওয়াতে হবে, এবং এই খাপ খাওয়ানোর সময় যারা এই ব্যবস্থাপনায় থাকবেন তারা এটা দেখবেন যে প্রাকৃতিক পোকামাকড় যেভাবে এখানে উৎপন্ন হয়, যেরকম ওই যে পাতা না সরানো, সেখানে পানির একটু রাখা, যাতে পচে যাবে, পোকামাকড় হবে, ময়ূর সেখানে খেতে অভ্যস্ত হবে, প্লাস তার সাথে যারা খাবার দেবে। এটা 1 বছর পর্যন্ত কমপক্ষে এটা করতে হবে। বন উপদেষ্টা আরও জানান, মধুপুর বনকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মুক্ত করা হবে। লাগানো হবে 750টি শাল গাছ। এছাড়াও স্থানীয় আদিবাসীদের ওপর থেকে 129টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল।